ছাত্রদের নতুন দলের প্রতি সবার দৃষ্টি, যে তাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড ব্যতিক্রমী হয় কিনা। সেরকম কিন্তু তারা সেই জুলাইয়ের সময় যেমন নতুন নতুন কর্মসূচি দিয়ে চমক দেখিয়েছেন, এখন কিন্তু সেই চমকটা তারা দেখাতে পারছেন না। বরং দামি গাড়িতে তাদের যাতায়াত, তারপরে মোটর শোভাযাত্রা করা, এই সমস্ত নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এখন তাদের কিছু কিছু আচরণ, বক্তব্য, বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু মানুষ অপছন্দ করছে। কেন বললাম এই কথা? কুমিল্লায় এনসিপি নেতা জয়নালকে কোট করে প্রথম আলো একটা রিপোর্ট করছে। সেই রিপোর্টের শিরোনাম হচ্ছে, আওয়ামী লীগকে যেখানে পাবেন গণধোলাই দিয়ে জেলে ভরে দেবেন। আচ্ছা, এই কথাগুলো আমরা আগে শুনি নাই, কাদের মুখে শুনতাম? এই সব দম্ভক্তি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এসব নেতাদের মুখে শুনতাম। সেইগুলো যদি এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শুনতে হয় উল্টোভাবে, এটা ভালো লাগবে না। দেখেন কথাটা কি, আওয়ামী লীগকে যেখানে পাবেন গণধোলাই দিয়ে জেলে ভরে দেবেন। কাকে বলতেছে গণধোলাই দিতে? তার মানে একটা মবকে একটা উৎসাহিত করা হচ্ছে। তারা গণধোলাই দেবে এবং জেলে ভরে দেবে। এখানে কি আইন কানুন পুলিশ কেউ নাই? এটা হয়? আওয়ামী লীগকে যেখানে পাবেন মানে কি? আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? আওয়ামী লীগের এই যত সমর্থক আছে, সদস্য আছে, সবাই অপরাধী। এরকমই তো তারা বিএনপি জামাতকে বানাইছিল। তো একই কাজ কি মানে এখনো হবে? তাহলে আর পার্থক্য থাকলো কোথায়? এনসিপি নেতা জয়নালকে, এইসব কিছু নামও আমি শুনি নাই আগে। ওনার নাম হচ্ছে যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। বলছে, কোনো দল যদি মজলুম থেকে জালিমে রূপান্তর হতে চায়, তাদেরও আওয়ামী লীগের মতোই পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন। তো ভালো, কোনো দল, হ্যাঁ ঠিক আছে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, সেই বিএনপি যদি মজলুম থেকে জালিম হয় হবে, ঠিক আছে। কিন্তু তারপরে কি বলছে? এখানে শুক্রবার ইফতারের আগে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ এবং ইফতার মাহফিলে এই মন্তব্য করেন। এখানে বলছেন যে, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ হয়। প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন বলছেন, বিগত দিনে শুনেছি কুমিল্লা আওয়ামী সন্ত্রাসীদের ঘাঁটি, কিন্তু আমরা বলতে চাই কুমিল্লায় যেখানে আওয়ামী লীগ সেখানেই গণধোলাই। আওয়ামী লীগকে যেখানে পাবেন সেখানে গণধোলাই দিয়ে জেলে ভরে দেবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান হলো, একটা একটা লীগ ধরো, ধরে ধরে জেলে ভরো। এগুলি খুবই মব কালচারকে উৎসাহিত করা, যেই মব কালচারকে নিষিদ্ধ করার জন্য সরকার থেকে শুরু করে সকল পর্যায়ে সবাই চেষ্টা করছে। সেখানে এই ধরনের মানে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য, এটা ঠিক না। মানে আসলে এনসিপি একটা তড়িঘড়ি করতেছে। সে খুব দ্রুত তারা দল গঠন করে নেমে পড়ছে, খুব দ্রুত সাংগঠনিক তৎপরতা করতেছে। তারা মনে করতেছে যে দ্রুত বেগে দল গোছানো হলে, নির্বাচন হলে নির্বাচনে অংশ নেবে এবং তারা বিপুল ভোটে জয়ী হবে। ভোট যে ভাই কত কঠিন জিনিস, ভোটের ক্ষমতা যদি জনগণ একবার পায়, তখন সে কিন্তু অনেক হিসাব নিকাশ করে দেবে। তো সুতরাং এই ধরনের তৎপরতা দ্রুত হয় না, এইভাবে দলও হয় না, এইভাবে ক্ষমতায়ও যাওয়া যায় না। আর এই ধরনের কর্মকাণ্ড বা উক্তি, দম্ভুক্তি, এগুলি করলে মানুষ আরো খারাপভাবে দেখে, মনে করে যে এইটা বোধহয় ওই যে একটা কিংস পার্টি বা সরকারি আধা সরকারি দল। সুতরাং বক্তব্য, কথাবার্তায় সাবধান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।